বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমাদের সবুজ ভাইয়া উনি এই কিছুদিন আগেও হেলিকপ্টার দিয়ে ভোলার মাটিতে গিয়েছিলেন। হেলিকপ্টার ভাড়া বেশি নেয়নি অবশ্য, 1,65,000 টাকা খরচ করেছেন। কারণ উনি কিন্তু এই কাঁচা তরকারি বেচে আল্লাহর রহমতে ভালো লাভ করে উপার্জন করে উনি আবার লঞ্চ পছন্দ করেন। অবশ্য লঞ্চের কেবিনের দৃশ্যগুলো ভালো না, ওনার ভালো লাগে না, উনি মুক্ত হাওয়া ভালোবাসে। এই জন্য উনি হেলিকপ্টার ভাড়া করে আমাদের জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উনি গিয়েছিলেন ভোলার মাটিতে। সেই ভোলা চরপেশন গজারিয়া পাঙ্গাইশার দিকে উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ওনার জন্য দোয়া করবেন, উনি যেন ভবিষ্যতে আমাদের ভোলার মাটিতে যেন আবার হেলিকপ্টার নিয়ে যেতে পারে। আপনারা সকলে মিলে সেই দোয়াই করবেন। আমার ভাইয়াকে একটু দেখুন, আমাদের প্রাণপ্রিয় বড় ভাই মিস্টার সবুজ ভাই। উনি যখন যেই দল ক্ষমতা আসে সেই দলের লোক থাকে, এটা চিনে রাখুন। আপনারা বুঝুন, বাংলাদেশের গর্বিত মায়ের সন্তান, আমাদের জন্মভূমির সন্তান, আগামী দিনের ভবিষ্যৎ। হ্যাঁ, এটা আপনারা দেখুন। এই যে আলু পেঁয়াজ এবং কি লাউ তরকারি, সাদের লাউ আমাদেরকে বানাইছে বৈরাগী, এটাও দেখুন। এই যে কচু এবং লতি দেখেছেন তো, অনেক সুন্দর। এই যে লেবু, এই লেবুগুলা যে দেখলেই খেতে ইচ্ছে করে, কিন্তু অবশ্য টাকা নেই, কিনতে পারবো না। এবং এই যে আমাদের সেই ধনিয়া পাতা, গ্রাম বাংলার ঐতিহ্য, এবং কি করলা আপনারা দেখুন। যার যাতে যখন গাজর কত সুন্দর, হ্যাঁ দেখলে পরানটা জুড়িয়ে যায়। এবং টমাটো, খাঁটি পেঁপে এবং বেগুন। এবং আমার ভাইয়া, আমার বড় ভাই সাজ্জাদ ভাই, আমাদের লালমাটিয়া 32 নম্বর ওয়ার্ডের সদস্য সচিব সাজ্জাদ ভাই, ইনশাল্লাহ বাংলার মাটিতে আজও বেঁচে আছেন। আমাদের দেশবাসীর দোয়ায় এবং আমাদের দেশবাসীর ভালোবাসায় ওনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখে, সেই দোয়াই করবেন। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির একটা গর্বিত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সৈনিক মোহাম্মদ সাজ্জাদ ভাই, উনিও কষ্ট করে এই তরকারি দোকান দিয়ে এবং শ্রম দিয়ে পয়সা কামাই করে নিজের টাকায় আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসে। এবং আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে উনি অ্যাটেন্ড হয়, যত কষ্টই হয় উনি এই তরকারি বেচে এই টাকা দিয়েই ওনার এই প্রোগ্রাম মিছিল মিটিং উনি করে যাচ্ছে দীর্ঘদিন। আপনারা আমাদের দুর্দিনের কাণ্ডারি আমাদের সে মোহাম্মদ সাজ্জাদ ভাই, ওনার জন্য দোয়া করবেন। প্রিয় দেশবাসী, আপনারা সকলে মিলে দোয়া করবেন আমার ভাইয়ার জন্য। আমার ভাইয়া অনেক কষ্ট করেছেন রাজপথে, এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে 5 আগস্টে 28 অক্টোবরে আমাদের ছাত্র ভাই স্টুডেন্ট ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এবং শ্রমিক দলের লালমাটিয়ার 32 নম্বর ওয়ার্ডের সদস্য সচিব মোহাম্মদ সাজ্জাদ ভাই, ইনশাল্লাহ আপনারা সকলে দোয়া করবেন। আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি লন্ডনের মাটিতে আছে। ইনশাল্লাহ বাংলার মাটি যখন চলে আসবে, উনি যেন ওনার এই দুর্দিনের যে কাণ্ডারি রাজপথের বীর সৈনিক, উনি যেন ওনার পথ, এবং আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান সাহেব যেন ইনশাল্লাহ বাংলার মাটিতে এসে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে যারা দুর্দিনের রাজপথে খেটেছে তাদেরকে যেন মূল্যায়ন করে এবং তাদেরকে যেন একটু মাথায় নেয়, একটু ভালোবাসা দেয়। আমরা সেই দোয়াই করতেছি। এবং আমাদের দেশবাসীর কাছে একটাই আশা, সেটা হলো যে আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব লন্ডনের মাটিতে এখনও আছে। কিছুদিনের ভিতরে হয়তো আল্লাহ যদি বাঁচায় রাখে বাংলার মাটিতে চলে আসবে। আপনাদের দেশবাসীর যে দোয়া থাকে, ইনশাল্লাহ সহি সালামতে বাংলার মাটিতে ইনশাল্লাহ চলে আসবে। এই জন্য আমরা কিন্তু প্রায় সময় স্লোগান দিয়ে থাকি, তারেক জিয়া বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে, কে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলায়। এই জন্য আজকে আমার ভাইয়ের কষ্টের ফসল, এই যে তার দোকান,
আপনারা দেখেছেন, এবং আমাদের দেশবাসী সকলে দোয়া করবেন যাতে এই ব্যবসাটা করে উনি যেন সুন্দর মতো ওনার মা বাবাকে চালিয়ে রাখতে পারে, ওনার ফ্যামিলিকে চালিয়ে রাখতে পারে, এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির পিছনে দীর্ঘদিন টাকা পয়সা ভেঙেছেন। উনি কিন্তু দলের থেকে আজ পর্যন্ত আমাদের শ্রমিক দল থেকে আমাদের কোনো নেতা কর্মী লিডাররা আমাদেরকে চালানো পয়সাও দেয়নি। আমরা এই তরকারি বিক্রি করে, এই কষ্ট করে শ্রম দিয়ে পয়সা কামাই করে নিজের টাকা দিয়ে রাজনীতি করি। আর আজকে এক এক লোক আমাদের 5 আগস্টের পরে বাংলার মাটিতে জন্ম হয়েছেন, ওনারা বলে আমরা চাঁদাবাজি করি। এই যে দেখুন আমাদের চাঁদাবাজির নমুনা দেখুন, এই যে তরকারি বিক্রি করি, দেখেছেন তো? এই যে আমাদের ভাই সাজ্জাদ ভাই ইনশাল্লাহ অনেক প্রতিবাদী ছেলে, এবং উনি নিজেকে অনেক ধন্য মনে করে। উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সৈনিক এবং একটা কর্মী হতে পেরেছেন, সেই জন্য উনি অনেক গর্বিত মনে করছে। এবং আমি যে চরপেশনের ছেলে, ভোলা চরপেশনের ছেলে মোহাম্মদ মহসিন, আমিও নিজেকে অনেক গর্বিত মনে করি, কারণ আমরা বাংলাদেশের গর্বিত একটা দল, অহংকারের দল, জাতীয়তাবাদী দল বিএনপি একটা কর্মী হতে পেরেছি, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সৈনিক হতে পেরেছি, এবং জনতার নেত্রী 3 বারের প্রধানমন্ত্রী জাতীয়তাবাদী দলের বেগম খালেদা জিয়ার একটা কর্মী হতে পেরেছি। এই জন্য আমরা গর্বিত, নিজেকে অনেক ধন্য মনে করি। এই যে আমাদের চাচা ইনশাল্লাহ এসেছে আমাদের দোকানে তরকারি কেনার জন্য, দোয়া করবেন যাতে আরও কাস্টমার চলে আসে ইনশাল্লাহ। আমার ভাইয়ার জন্য একটু দোয়া করবেন। আমার ভাইয়া কিন্তু দীর্ঘদিন রাজপথে অনেক কষ্ট করেছেন, অনেক লড়াই করেছেন। আপনারা সকলে দোয়া করবেন যাতে আমার ভাইয়ার কষ্টগুলো যেন সফল হয়। আর আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেবের কাছে একটাই আমাদের আবেদন, আমাদের দুর্দিনের কাণ্ডারি রাজপথের লড়াকু সৈনিক যারা দীর্ঘদিন কষ্ট করেছেন তাদেরকে যেন একটু মূল্যায়ন করবেন, এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতাকর্মী সিনিয়র ভাইদের কাছেও একটাই অনুরোধ রইল, আমাদের দুর্দিনের কাণ্ডারি এবং যারা কষ্ট করেছে রাজপথে তাদেরকে যেন একটু মূল্যায়ন করে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক, এবং 3 বারের প্রধানমন্ত্রী জনতার নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ, এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী জিন্দাবাদ, আমার সিনিয়র ভাইয়েরও জিন্দাবাদ। আমার বক্তব্য ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টি দেখবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।